ও এখন বড় হচ্ছে তো এই সময় ওর কথাবার্তা চাল চলন এগুলো একটু মানে পাল্টাবে আর কি, চেঞ্জ হবে, বড় হচ্ছে সেই জন্যই আর কি বলছিলাম। জামাই দাদা তুমি একটু খোলসা করে সবটা বলবে? বলবো মানে এই যে তুমি আর দাদা বেড়াতে গিয়েছিলে না, তখন থেকে লক্ষ্য করছি ঝিলিকের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে আর কি। মানে আগে যেরকম হাসি খুশি আনন্দ হই হই করতো না, সেই ব্যাপারটা ওর মধ্যে নেই। তারপরে ওই কার সঙ্গে যেন আড়ালে আবডালে গিয়ে মানে যাতে কেউ দেখতে না পায় ফোনে কথা বলছে, হাসাহাসি করছে আর কি। বলছি ফোনে কি কি বলতো, কিছু শুনেছো তুমি? বুঝতে পেরেছো? না বৌদি, ফোনে কি বলতো সেটা ঠিক বুঝতে পারিনি বা শুনতেও পাইনি, কিন্তু ওর কথাবার্তা বা বডি ল্যাঙ্গুয়েজ যেটা মানে অ্যাটিটিউড যেটা দেখলাম তাতে মনে হলো আমি মানে কি বলতে চাইছি সেটা আশা করি তুমি বুঝতে পারছো। হ্যাঁ আমি জামাই দাদা আমি বুঝতে পারছি, কিন্তু আমি আরো ভালো করে জানতে চাই। তুমি কিছু লুকিও না, হ্যাঁ বলো, সবটা বলো। আমি তোমাকে লুকোচ্ছি না কিছু আর কি। ওই মানে যখন রাতে মানে মানে ঘুমোতে যেত, অনেক রাত অব্দি জেগে থাকতো, ঘুমোতো না, ঘন্টার পর ঘন্টা কার সঙ্গে কথা বলতো, হাসাহাসি করতো। মানে এই তো রাইমাকেও জিজ্ঞেস করো, ও জানে। হ্যাঁ বড় বৌদি, মানে শুধু ফোনে কথা বলা নয়, তোমরা যখন বাইরে ঘুরতে গেছিলে তখন খুব রাত করে বাড়ি ফিরছিল, মানে একদিন তো অনেক রাতে ফিরেছে ঝিলিক। বৌদি আমার মনে হয় ঝিলিকের নতুন কোনো বন্ধু টন্ধু রয়েছে। আমি কিন্তু সেইভাবে তোমাকে কিছু বলতে চাইনি। না গো জামাই দাদা, তুমিও এমন করে বলো না আমার। আমি আসলে মানে আজকে না একটা ঘটনা ঘটেছে, আমি বলছি তোমাদের। আমি মনে হলো আমি ঝিলিককে দেখলাম মানে স্কুলের সময়, যখন ও স্কুলে থাকার কথা, তখন দেখলাম একটা গাড়ি করে ঝিলিক চলে গেল। আমি দেখলাম ওকে। ভুল দেখেছো তুমি, তুমি ভুল দেখেছো। মানে আমি বুঝতে পারছি না তুমি এখন থেকে মানুষ পাইকারি করবে। মা চুপ করবে তুমি? এইভাবে নিজের মায়ের সাথে কেউ কথা বলে ঝিলিক? এ আবার কি ভাষা? কোথায় ছিলে এতক্ষণ? গ্রুপ স্টাডি করছিলাম। তোমার ফোন কোথায়? ফোনটা বন্ধ কেন? আমি আমার বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করছিলাম, বুঝতে পেরেছো? মানে পড়াশোনা করতে গেলে পরেও তোমাকে কৈফিয়ত দিতে হবে আমাকে আজকাল। কি হয়েছে ঝিলিক, এত চিৎকার করছিস কেন মা? দেখো না কাম্মা, আমি স্কুলের পরে একটা বন্ধুর বাড়িতে গ্রুপ স্টাডি করে সবে বাড়িতে ফিরলাম। মানে মা বলছে এখানে বরফিদেরকে আমি নাকি কোনো একটা গাড়ি দেখছিলাম, বললে পরেও বিশ্বাস করছে না। মানে মাকে এখন আমার উপর এরকম স্পাইগিরি করবে, আমার বন্ধুরা কি মানে আবার তো হাসাহাসি করবে। বড় বৌমা, তোমার সাহস কি করে হয় আমার নাতনির সাথে এভাবে কথা বলার? মা সাহসটা পাই কারণ ও আপনার নাতনি হওয়ার আগে আমার মেয়ে। ও কৈফিয়ত দিতে বাধ্য আমায়। ও যদি একবার আমাকে বলতো যে ও গ্রুপ স্টাডি করতে যাচ্ছে, আমি কি বারণ করতাম? কিন্তু না, আজকাল তো মাকে কিছু বলাই যাবে না। ও তো আমার সঙ্গে ও তো আমার সাথে কথাই বলতে চায় না। আপনি একবার ভেবে দেখুন ওর বয়সটা কি এখন। ও যদি গন্ডগোল করে ফেলে, ভুল করে ফেলে, তখন তো আপনারাই আমাকে কথা শোনাবেন, বলবেন আমি শিক্ষা দিইনি। তুমি আবার কোন শিক্ষার কথা বলছো দিদি ভাই? তোমার নিজের কি শিক্ষা আছে? থাক ছোট, আমার শিক্ষা নিয়ে দয়া করে এখন কাটাছেড়া করিস না। সত্যিটা জান ওর কাছ থেকে। ও স্কুলের সময় গাড়ি করে কোথাও যাচ্ছিল কিনা জিজ্ঞেস কর। ঠিক দেখেছো বললাম তো, তুমি ঠিক দেখেছো, একদম ঠিক দেখেছো। আমি ছিলাম গাড়িতে, আমার সাথে আরো 3 জন বন্ধু ছিল, আর আমরা গ্রুপ স্টাডি করতে যাচ্ছিলাম। কিন্তু আমি বুঝতে পারছি না এই সব কিছুর কৈফিয়ত আমি তোমাকে কেন দিতে যাব? আর দেবে তুমি কৈফিয়ত দেবে? যাও মার কাছে যাও, ক্ষমা চাইতে হবে তোমাকে। যাও ক্ষমা চাও। না চাইবো না, আমি ক্ষমা চাইবো না। আর তুমি আমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। আর আমি শুনেছি তুমি মায়ের কাছে আমার নামে কানটা ভাঙাচ্ছিলে। সবাই ঠিকই বলে তুমি অ্যাকচুয়ালি একটা প্যারাসাইট।
কাজটা তুমি ঠিক করলে না ঝিলিক। বড়দের সাথে কি এইভাবে কথা বলে? কি ভুল করেছি আমি? সবাই যা বলে আমিও সেটাই বলেছি, তুমি আমাকে ব্লেম করছো কেন? ঠিক করলে না এটা ঝিলিক, ভুল করছো তুমি। বাবা, বাবা এর পরেও আপনি বলবেন যে ঝিলিককে আমি শাসন করব না? হ্যাঁ বলবো। কারণ কি জানো বড় বৌমা, ছোটদের কাছ থেকে সম্মান পেতে গেলে সম্মান পাওয়ার মতো কাজ করতে হয়। বয়সে বড় বা সম্মানে বড় হলেই সম্মানটা পাওয়া যায় না। তুমি সম্মান পাওয়ার মতো কাজ করোনি, তাই হাঁটুর বয়সী ছেলে মেয়েদের কাছ থেকে এই অসম্মানটা পাচ্ছ এবং পাবে। তোমারও বলিহারি বটে বৌদি, একটা চোর মাতালের হয়ে তুমি ওকালতি করছো জাস্ট বিকজ ও তোমার 5 ফরমাস কাটে বলে, তাই তো? দেখো ভাই, তুমি একদম বেশি কথা বলবে না। সারা দিন পরে বাচ্চা মেয়েটা বাড়ি ফিরলো আর তুমি তুমি ভোর সন্ধ্যেবেলা এরকম অশান্তি তোমার না করলেই চলছিল না। দিদি ভাই মন খারাপ করে না, দিদি ভাই কাঁদে না বাবা। আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার বাবা যদি এখানে থাকতো, তোমাকে কোনোদিনও ক্ষমা করতো না, কোনোদিনও ক্ষমা করতো না তোমায়। রাইমা, শুনতে খারাপ লাগলেও আজকে আমি তোমাকে একটা সত্যি কথা বলি। তুমি আর তোমার হাজবেন্ড যে আমার বাড়িতে বসে খাচ্ছো থাকছো, আমার মনে হয় এটাই তোমাদের জন্য যথেষ্ট। আর ভবিষ্যতে এটা যদি বজায় রাখতে চাও, তাহলে দয়া করে আমার নাতনির বিষয়ে কোনো খবরদারি করতে যেও না, প্লিজ। রাইমা, রাইমা, আসতে পারি? পুরোহিত মশাই আসুন আসুন প্লিজ, আপনারই অপেক্ষা করছিলাম। ওনাকে কে রেখেছে? মা, বাবা বললেন না যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রশ্মির এনগেজমেন্টটা ফিক্স করে নিতে চান। হ্যাঁ হ্যাঁ মেহুলি, তুমি একদম ঠিক কাজ করেছো। আসুন আসুন Please, পুরোহিত আসুন, মশাই, আসুন, বসুন বসুন না, please, আসুন আসুন। আসুন প্লিজ, এখানে বসুন। আমি বলছিলাম আপনি যদি একটু পাঁচি দেখে। এক মিনিট, চন্দ্র, রোশনি কোথায়? না না, ওর তো স্বভাবই সব কাজ হয়ে যাবার পর। না না আঙ্কেল, রশ্মি লাইব্রেরিতে গেছে। আমি বলেছিলাম যে আমি যাবো তোমার সাথে, ও বললো যে লাগবে না। চিন্তা নেই, ওর আসার সময় হয়েই এসছে। ওরে বাবা,